আজকের সময়ে প্রায় প্রত্যেকেরই কিন্তু ক্রেডিট কার্ড রয়েছে এবং আপনি সেই ক্রেডিট কার্ড থেকে কিছু টাকা খরচ করে ফেলেছেন। এবার ভাবছেন যে এই ক্রেডিট কার্ডের বিল কিভাবে পেমেন্ট করবেন, এবং ব্যাপারটাকে যেন কঠিন মনে হয়। এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা যায়, যেমন ফোনপে, পেটিএম, গুগল পে, অ্যামাজন পে, এমনকি বিভিন্ন ইউপিআই অ্যাপস পাওয়া যায়। সেইগুলোর মাধ্যমে আপনি হয়তো বিলটা পেমেন্ট করতে পারছেন না। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে আপনার ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করবেন। যেমন আপনাকে আজকে দেখিয়ে দিব পেটিএম, ফোনপে আর গুগল পে, এই তিনটি অ্যাপসের মাধ্যমে কিভাবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয়, এবং সঠিক সময়ে কিন্তু এই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে কিন্তু আপনার ক্রেডিট স্কোরটাও ভালো রাখা যায়। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অপশন অন করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। যদি আপনাদের মোবাইলে ফোনপে, পেটিএম, গুগল পে অ্যাপসটা না থাকে তাহলে ডাউনলোড করে নিন। তো আমি আজকে একটা অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন পেটিএম, পেটিএম লিখে সার্চ করবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এই যে এটা হচ্ছে পেটিএম, এখানে কিন্তু আপনার ডাউনলোড দেখাবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে। তো এখানে সব থেকে নিচে স্ক্রল করবেন, এখানে এখানে যে রিচার্জ অ্যান্ড বিলস যে লেখা আছে, এই যে এখানে আপনার এই যে রিচার্জ অ্যান্ড বিলস, এখানে এই সেকশনে আসবেন। তো এই সেকশনে এখন স্ক্রল করবেন সাইডে, ঠিক আছে। এখানে কি লেখা আছে, এই যে ক্রেডিট কার্ডের বিল, এই যে ক্রেডিট কার্ড বিল, এইখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে আপনার। এখানে নেট কিন্তু স্লো আছে, এই যে ওপেন হয়ে গেছে। তো উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, ধরুন আপনার একটা ক্রেডিট কার্ড আছে, ঠিক আছে। এখানে অ্যাড কার্ডে ক্লিক করবেন। আমি এখানে অ্যাড কার্ডে ক্লিক করলাম। ধরুন আপনার কিন্তু এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এসবিআই ব্যাংকটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে চাইবে মানে লাস্ট 4 ডিজিট ইয়োর কার্ড, আপনার যেটা কার্ড আছে লাস্টের 4টি সংখ্যা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে লাস্টের 4টি সংখ্যা টাইপ করে নিচ্ছি। তো আমার এখানে 4টি সংখ্যাটা আছে, দিয়ে টাইপ করলাম। এখানে নিচের দিকে এবার আপনার মোবাইল নাম্বারটা চাইবে, ক্রেডিট কার্ডের সাথে আপনার যেটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে আপনি নিচে যে প্রসিড অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে প্রসিড অপশান, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনার এখানে ডেটা ফেচ হচ্ছে আপনার, ঠিক আছে। ক্রেডিট কার্ডে ডেটা ফেচ হচ্ছে, এই যে দেখুন আমার কিন্তু এটা পেমেন্ট বাকি আছে, ঠিক আছে। এই যে দেখুন 20,200 টাকা, ঠিক আছে। এটা কিন্তু পেমেন্ট বাকি আছে। তো এটা লাস্ট ডেট হয়ে যাচ্ছে আপনার, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিউ ডেট 23 জুন 2025, ঠিক আছে। তো এটা আছে। তারপরে কি করবেন, এই যে প্রসিড টু পে, নিচে যে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে, এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনার কাছে 20,000, এই যে আমার যেখানে 20,200 টাকা যেটা বিলটা হয়েছে এখানে, এটা যদি আপনার কাছে না থাকে, দেখা গেল আপনার 10,000 আছে, তো কি করবেন, এখানে নিচে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন। মানে আপনি 10,000 টাইপ করে দিবেন, ঠিক আছে। ধরুন আপনি 5 মিনিট পর পেমেন্ট করবেন, বা যদি মনে করেন আমি এখন 10,000 করবো, তো এখানে 10,000 করে নেক্সট, এই যে এখানে আপনার এখানে নেক্সট অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে 10,000 করবো না, আমি পুরোটাই করব, তাই জন্য আমি এখানে টোটাল ডিউয়ে ক্লিক করলাম। টোটাল ডিউয়ে ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে, এই যে এখানে নিচে যে প্রসিড টু পে আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে রিমাইন্ড মি লেটার, আপনি এখানে অ্যাড ইন্স্যুরেন্স অ্যান্ড পে যেটা আছে, আপনার ইন্স্যুরেন্স যদি আপনি লেট পেমেন্ট করেন বা আপনার কার্ড যদি ফ্রড করে কেউ, এখানে কিন্তু এটা ইন্স্যুরেন্স একটা সমস্ত কিছু বলে দিয়েছে, এই যে এখানে দেখে নেবেন আপনি, ঠিক আছে। আমি কিন্তু এগুলো কিছু করব না। তো আমি এখানে রিমাইন্ড মি লেটার যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এই ধরনের একটা অপশান আসবে। এবার আপনার কাছে যদি পেটিএম অলরেডি থাকে, আপনি আপনার ব্যাংক দিয়ে রেজিস্টার করে নেবেন, সেটা হয়তো আপনারা হয়তো জানেন। এবার যদি এটা না জানেন তো আপনি নিচে কমেন্ট করবেন, আমি এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। পরে এই এসবিআই ব্যাংক থেকে কিন্তু আমি এই ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করব। তো আমি এই যে নিচে যে পে সিকিউরলি যেটা লেখা আছে, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রসেস, এই যে দেখুন প্রসেসিং ইওর পেমেন্ট। এবার কিন্তু আপনার সেই পেটিএমের যেটা পিন থাকে সেটা চাইবে। তো আপনি এখানে কি করবেন, পেটিএম পিনটা দিয়ে দিবেন। পেটিএম পিন দেওয়ার পর রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার বিলটা পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু আপনার বিল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, দেখতে পাচ্ছেন।
আমার কিন্তু বিলটা পেমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে পেটিএম এর মাধ্যমে। এই যে দেখুন, আমার কিন্তু এখানে মেসেজ চলে আসলো যে এটা কিন্তু পেমেন্ট হয়ে গেল, এই টাকাটা। তো এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি পেটিএম ফোনপের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয়। তো এবার এখানে আপনি যাবেন, ফোনপে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ফোনপে ওপেন করবেন। ফোনপে ওপেন করার পর আবার নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে যে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, এই যে দেখেন এই যে রিচার্জ অ্যান্ড বিল। আচ্ছা, এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি এখানে ভিউ ওয়ালে ক্লিক করব। ভিউ ওয়ালে ক্লিক করার পর এখানে ক্রেডিট কার্ড অপশনটা চুজ করবেন। এখানে ক্রেডিট কার্ড অপশন, এই যে দেখুন ক্রেডিট কার্ড অপশন, এই যে দেখুন ক্রেডিট কার্ড বিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি এখানে কার্ড যদি সেভ না থাকে, তো আমি এখানে কি করবেন, এই যে অ্যাড ক্রেডিট কার্ড নিচে যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার এসবিআই ক্রেডিট কার্ড করে দিবেন। তারপরে আপনার এখানে 4টা নম্বর দিয়ে দিবেন লাস্টের ক্রেডিট কার্ডের। তারপরে গিয়ে নিচে কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কনফার্ম অপশন, এখানে ক্লিক করবেন। তো আপনাদেরকে কিন্তু ফোনপের মাধ্যমে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো আপনি গুগল পে ওপেন করবেন। গুগল পে ওপেন করার পর তারপরে ক্রেডিট কার্ড অপশানে যাবেন। ঠিক আছে, এই যে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড অপশান, এই যে বিল অ্যান্ড রিচার্জেস আছে, এখানে নিচে আছে ক্রেডিট কার্ড অপশান। ঠিক আছে, এই যে দেখুন ক্রেডিট কার্ড অপশান দেখে দিচ্ছি আপনাদের, এই যে ঠিক আছে, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে ক্লিক করবেন। তারপরে আপনার যদি এখানে কার্ড সেভ না থাকে, তো কী করবেন, এখান থেকে কিন্তু কার্ড অপশান, এই যে উপরে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। না হলে এই যে সার্চ বাই ব্যাঙ্ক আছে, এখানে আপনার কোন ব্যাঙ্ক আছে সেটা সার্চ করবেন। ধরুন আপনার এসবিআই ব্যাঙ্ক আছে, এসবিআই ব্যাঙ্ক সার্চ করবেন, এসবিআই ক্রেডিট কার্ড সার্চ করবেন। তারপরে আপনার ওই কার্ড নম্বর চাইবে, আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার পেমেন্টের অপশান দেখাবে, সেটা আপনি ওই পেটিএম আর ফোনপের মাধ্যমে যেমন দেখালাম সেম এখানেও পেমেন্ট করা যায়। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।